উজানের ঢল আর টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন রিপোর্টার সুফিয়ান আল হাসান। সরাসরি যাব তার কাছে। সুফিয়ান। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার কালমাটি পাখার মাথা যে এলাকাটি রয়েছে সেই এলাকায়। আপনাকে যদি আমি একটু বলি সেটি হচ্ছে যে গতকাল বিপদসীমার কাছাকাছি এবং আহ, তার আগের দিন বিপদসীমার উপরে পানি থাকায় এই এই নিম্নাঞ্চলটি কিন্তু প্লাবিত হয়। তো এখানে আমরা গতকালকেও এসেছিলাম, এখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত প্রায় 1 হাঁটু পানি ছিল, কিন্তু সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে পানি কমতে কমতে নদীতে নামে এবং এখন এই জায়গাটি একদম শুষ্ক অবস্থায় রয়েছে। আর কিছু কিছু জায়গায় পানি রয়েছে হালকা, তবে সেটি দেখানোর মতো নয়। আমরা এখানকার স্থানীয় যে মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে গতকাল রাত 9টার দিকেই পানি একদম নদীগর্ভে চলে যায়। এবং এখানকার স্থানীয় মানুষদের যদি দুর্ভোগের কথা বলি, সেটা হচ্ছে যে তাদের যেহেতু পানি এখানে নেই, তেমন কোনো দুর্ভোগও নেই। আর এখানে আমরা এসে দেখতে পারি যে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে রাখা হয়েছে, যে কোনো সময় যদি পরিস্থিতি খুব সংকটাপন্ন হয় সেই সময় এই জিও ব্যাগগুলো নদীর ধারে ফেলা হবে। আমি যদি তিস্তার নদীর অবস্থা বর্তমান বলি, যে নদীতেও পানি কিন্তু স্বাভাবিক রয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন বিপদসীমা 30 সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে। আমরা এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় লালমনিরহাট জেলা প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে। তো লালমনিরহাট থেকে এই ছিল সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম লালমনিরহাট থেকে।